আমি আমি তো বলছি যে আসলেটা আমি বাইরে ফেলে দিচ্ছি। না, কেন না, বাইরে তো যাওয়াই যাবে না, তুমি এখানেই থাকো, বাইরে গেলে বিপদ। সরি বাবু, আপনি তো সে এত বড় বড় গুন্ডাদের সঙ্গে মারপিট তো করেছেন, আপনি বুঝি এত ভীতু মানুষ তো বটে? হ্যাঁ, আমি তো বলছি আসলে আপনার কিচ্ছুটো করবে লাই, সে আসলাকে আপনার হাতটাতে দিলে আপনি বুঝতে। তুমি হ্যাঁ প্রথমে বলে আসলাটাকে বাইরে বার করে দেবে, তাও দিলে না। আমি বললাম ওই জুতো দিয়ে মারতে, তুমি মারলে না। এখন বলছো তুমি আমার হাতে দিয়ে দেবে আসলাটাকে। সাংঘাতিক মেয়ে, তোমাকে প্রাণে মারতে চাও না কি বলো তো? সরি বাবু, আপনি আমাকে ভরসা তো করেন তো? তাহলে আমাকে বেরোতে দিন, আমি আসলাটা ফেলে দিচ্ছি। আপনি আপনি দাঁড়ান কেনে? সাবধানে বিনু। আমার গায়ে যেন উড়ে না আসে বিনু, সাবধানে সাবধানে। দাঁড়ান। ও বাবা, আস্তে আস্তে। লিন, সরি বাবু, আসলাটাকে ফেলে দিয়েছি কেন? এবার আপনি বেরিয়ে আসুন। সত্যি গেছে তো? সে আবার কি কথা? আমি কি মিথ্যা কথাটা বলছি নাকি? দেখেন কেন আপনি, আমি ফেলে দিয়েছি জানালাটা দিয়ে। বাবা, ভাগ্যিস তুমি এলে, আর একটু দেরি করলে না, মানে আমি হয়তো হাতটা। সরি বাবু, আবার বাজে কথাটা বলছেন। বিনু যাও, এই হাতটা ধুয়ে এসে যাও। এত বড় একটা নোংরা ফোঁকা, ওটা আমার হাত দিয়ে ধুয়েছে। যাও হাতটা ধুয়ে আসো। আচ্ছা বেশ, ধুয়ে আসছি, দাঁড়ান কেন। সে কি, এখন আপনি খুঁজছেন বটে? আমি আপনাকে বললাম না আমি ফেলে দিয়েছি জানালাটা দিয়ে। জান কেনে, এবার আপনি শুয়ে পড়ুন, আমি আসি। সরে বাবু, কি হলো? বিনু তুমি না এখন আমাকে ছেড়ে যেও না, তুমি এখানেই থাকো। আর তুমি তো 500 টাকা মারলে না, তুমি ওটাকে জানলা দিয়ে বাইরে বার করে দিলে, আবার যদি ফটফট করে ঘরে ঢুকে পড়ো তখন বিপদ হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। আরে বাবা, সরে বাবু, এত ভয় পেলে চলে নাকি? হ্যাঁ, আপনি শোন না, কিচ্ছু আসবে লাই আসলা। বিনু আমি তোমাকে বললাম না, যতক্ষণ না মামু আসছে তুমি প্লিজ প্লিজ তুমি এখন আমাকে ছেড়ে যেও না, তুমি এখানেই থাকো। না না, এ আপনি কি বলছেন সরে বাবু? মামু যদি এসে দেখে আমি এই ঘরটাতে আছি, তাহলে আবার ভুলটা বুঝবে কেন? উফ, আরে বাবা আমি বলছি, আমি 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 মামুকে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর বাবু জানে যে আমার আসলে ভয় লাগে, আমি ঠিক ম্যানেজ করে নেবো, চাপ নিও না। কিন্তু সরে বাবু বুঝতে পারছেন লাই। প্লিজ বিনু। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন কেনে। আমি প্রহরীর মতো না হয় আপনাকে পাহাড়টো দিচ্ছি, যেন কোনো আসলটা আপনার সামনে ফরফর তোলা করে। যান। আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি, এই গান শোনালে মনে ঠিকানায়, কিসের জাদুতে সময় ভুলি। তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। সকাল সকাল আমি রেডি হয়ে গেলাম, এই ছেলে বেরোলো কি? এই
এই দিবাকর, আরে এই দিবাকর, সভ্য ছেলে কোথাকারে, হ্যাঁ? সারা হোটেলে ধর্ম সম্মেলনের লোক একদম গিজগিজ করছে আর ও এখানে মদ গিলে পড়ে রয়েছে। আমার মুখটা কি পোড়াবি? সরি দিদি, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। দিদিজি, 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 বিনু রুমে কোথাও নেই। নেই মানে? কখন থেকে নেই? সে তো বলতে পারবো না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে, সকালে উঠে দেখছি রুমে কোথাও নেই। বিনু চন্দনার ঘরে নেই, এদিকে দিবাকর করিডোরে। তাহলে কি সারা রাত? বিনু! তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি ক্রিসের রুমে কেন এসেছো? মা আমি এবারে দেবা, কিতনি বেশরম লড়কি আছে, রাতের অন্ধকারে কখন চুপি চুপি চলে এসেছে, আমরা কেউ দেখতেই পাইনি। ছি 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 ছি। মামিজি প্লিজ, বিনু এখানে নিজে থেকে আসেনি, আমি বলেছিলাম বিনুকে আসতে। মা তুমি পুরোটা শোনো কি হয়েছে, আমি বলছি তোমাকে। আর আমি বিনুকে বলেছিলাম যে যতক্ষণ না মামু আসছে ঘরে ততক্ষণ এখানে থাকতে, আর তখন কখন ঘুমিয়ে পড়েছি দুজনে মিলে আমরা বুঝতে পারিনি। বিনু কোনো দোষ নেই এখানে মা। অনেক হয়েছে, যাও গিয়ে রেডি হও, যাও। ওই তো মোহিনীমা এসে গেছেন।